উহুদের প্রান্তে বিশ্বনবী মহড়া দিচ্ছেন। জিহাদে লড়াই করার থেকে সব থেকে দৃষ্টিকে বাদ পাখির মতো করে রাখাটাই হলো বড় কঠিন। কোন দিক থেকে কে আসছে, শত্রু দল কোন দিক থেকে আসছে, চারিদিক থেকে যেন মহড়া দিয়ে চলছেন। এমন সময় নবীজি চাইছেন একটা পাথরে উঠব, যেই বারবার ওঠার জন্য চেষ্টা করছেন, কিন্তু স্বাভাবিকতায় পাথরটা উঁচু হয়ে গেছে, বিশ্বনবী উঠতে পারছেন না। এমন সময় হযরতে তালহা, আমি বললাম প্রথমেই বলেছি সাহাবীরা জানতেন এখন কোন গিয়ারটা লাগবে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার। ইসলামকে তারা চালিয়েছে, ইসলাম নামে গাড়ির তারা ড্রাইভার ছিল, আর আমাদেরকে বলতে হবে তুমি অমুক গিয়ারটা দাও। বন্ধুরা আমার, হযরতে তালহা দেখে নিলেন নবীজি পাথরটাই উঠবেন কিন্তু পারছেন না, শরীরটা লোহার বর্মা জামা পরে নিয়ে ভারী হয়ে গেছে। তাই হযরতে তালহা পাথরটা নিচে গিয়ে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা রেখে পাথরে উঠে যান। কি প্রয়োজন এটা বুঝে নিয়েছে, পাথরের নিচে শুয়ে গিয়ে বলছে আমার বুকে পা রাখেন। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন, আর কি বললেন, তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে। জান্নাতের সংবাদ পেল, জান্নাতের সংবাদ পেল। এরপরে ওই তালহা আবার চারিদিকে তাকিয়ে আছেন। এমন সময় দেখছেন রোমান পাহাড়, ওই পাহাড়ে প্রাতদেশ দিয়ে একদম শত্রু দল হই করে চলে আসছে, তাদের হাতে তীর রয়েছে। লক্ষ্য করে যে তারা বিশ্বনবীকে তীরগুলো মারবে, তাদের অন্য কাউকে লক্ষ্য নয়। হযরতে তালহা বিশ্বনবীকে পেছন দিকে নিয়ে পাহাড়ের গুহাতে ভরে দিলেন এবং বুক পেতে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুটা নয়, দুইটি বাজুতে 180 খানা তীর খেলেন, তবু রসুলকে একটা লাগতে দেয়নি। আর তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার গর্ত থেকে বের হবেন না, আমি তালহা যতগুলি তীর আছে বুকে নিয়ে নিব। আছেন দিনকে যারা বানিয়ে গেছে তাদের কাছে আমরা ঋণী। পারবেন এই তালহাকে? এই তালহা যেদিন পৃথিবী থেকে চলে যান, বিশ্বনবী জানাজা পড়েছেন। জানাজা পড়ার পর কবরে লাশ রাখা হলো। দোয়া লম্বা চওড়া করেননি, ছোট্ট দোয়া। কি দোয়া? হে আল্লাহ, হে আল্লাহ, মাবুদ মওলা, কঠিন কিয়ামতের দিন ইসরাফিল যখন সুর ফুঁকবে, মানুষ যেদিন নাফসি নাফসি করবে, সেই রকম কঠিন দিনে আমার তালহা কবর থেকে যখন উঠবে, মাবুদ রে তোমার কাছে আবদার, আমার তালহাকে দেখে তুমি মুচকে হাসবে, আর আমার তালহা তোমাকেও দেখে হাসবে। বন্ধু কত মহব্বতের। আপনি আগিয়ে আনতে গেছেন বাস স্ট্যান্ডে, জি সাগরদিঘি ট্রেন রেলওয়ে স্টেশনে, বন্ধু যখন নামছে গেট ধরে আর চোখে চোখ পড়েছে, দেখবেন দুজনেই হাসে। এই হাসিটা নিয়ামত, দুজন দুইজনকে দেখে একটা হাসে। তো আল্লাহ তুমি সেই দিন তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবে। কত বড় কথা বললেন। এই দোয়াটা কখন পেয়েছিল? যখন 180টা তীর খেয়েছিল। আমি তো আপনাদেরকে গল্প শোনাতে বসাইনি আজকে গোপাল ভাঁড়ের। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, হে মুমিনের দল, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মালকে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তো এটা আমরা বুঝি না। আল্লাহ বলছে, বলো তোমাদের মধ্যে 8টা গুণ আমি পাবো। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিলেন, তোমাদের 8টা গুণ হতে হবে। এই গুণগুলো যেন তোমাদের ভিতরে থাকে। আত-তাইবুন, তোমরা তওবা করনে वाला হয়ে যাও। গুনাহ হয়ে গেছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। তওবা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, নাসুহা। ওই তওবাটার ভিতরে এমন ইখলাস থাকবে, এমন প্রতিজ্ঞা থাকবে, যখন তুমি তওবা করবে তখন অন্তত নিয়ত করবে যে জীবনেও এ গুনাহ আর দ্বিতীয়বার করব না। তোমরা তওবা করনে वाला হয়ে যাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করবেন না, নেকিতে পরিণত করে দেবেন এবং এমন একটা জান্নাতে ঢুকাবে যে জান্নাতের নিচে কুলকুল করে নদী বইছে। গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না। গুনাহ করেছে এর জন্য মানুষ জাহান্নামে যাবে না। কিয়ামতের মাঠে ধরেন আমাকে জাহান্নামের ফেরেশতা টানছে, যদি গায়ে বল থাকে একটু মারো থাপড় আর কানে, জাহান্নাম কেন নিয়ে যাবি তুই? তোর বাপের জান্নাত? জান্নাত তো আমার, তোর, আমার আল্লাহর জান্নাত। আল্লাহ বলে কি? বলে তোমার ফেরেশতাতে ধরেছে। বলে কেন? বলে জাহান্নাম যেতে হবে। তা আল্লাহ বলল যা জাহান্নামে। যদি বান্দা জিজ্ঞেস করে কেন যাব, তা আল্লাহ বলবে গুনাহ করেছিস ওই জন্যে। লাও, আমি এটা বুঝানোর জন্য বলছি, ভাবিয়েন না যে কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলছে জাহান্নাম যা, তোকে ফেরেশতাতে টানছে। তো আমি বলছি কেন? তা আল্লাহ বলছে গুনাহ করেছিস তার জন্যে। লাও, এবার যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি বলেছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত কঠিন গুনাহকে মাফ করনে वाला। আপনি কোরআনে বলেছেন মাফ করনে वाला, আর আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, প্রত্যেকটি বানি আদম ভুলের মধ্যে ডুবে আছে। আমাদেরকে যখন বানানো হয়, একটা ঘরকে সিমেন্ট
বাড়িদের ঢালাই করা হচ্ছে, তোর মধ্যে রড আছে, পাথর আছে, সিমেন্ট আছে, বালু আছে, সিমেন্টের কেমিক্যাল আছে, কেমিক্যাল না থাকলে এমন জমবে না। আপনি যখন মানুষকে বানান, মানুষের ভিতরে পাপ করার মতো গুণটা দিয়ে বানিয়েছেন। এটা মানুষ পাপ করবে, তওবা করবে, পাপ করবে, তওবা করবে। গুণটা যদি আপনি না দিতেন তো আমরা তো পাপ করতাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনখানা জিনিস ভালো লাগে। এক নম্বর হচ্ছে আমার গোলাম আমাকে ছাড়া কাউকে ডাকবে না, অন্য কাউকে সাজদা করবে না, এটা আমাকে ভালো লাগে। আল্লাহ বলছেন আমাকে দ্বিতীয় নম্বর ভালো লাগে আমার গোলাম আমার বরত্ব বয়ান করবে, আমি তার কাছে আমার ছাড়া অন্য কেউ বড় নয়। তিন নম্বরে আমাকে ভালো লাগে আমার গোলাম যখন গুনাহ করে দুইটি চোখে পানি বের করে, তখন আমাকে ওই সময়টা এত ভালো লাগে গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। শুধু তাই নয়, আমার রব কত বড় মেহেরবান, 70 বছরের কঠোর পাপীকেও তিনি মাফ করতে রাজি আছেন। তাহলে যাদের মাবুদ এত মেহেরবান, তার গোলাম কেমন করে জাহান্নাম যাবে? জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, জীবনে দুটো জালসার ইতিহাস আপনাদেরকে শোনাই, 30 সেকেন্ড লাগবে। আপনাদের জালসা স্টার্ট হয়েছে কখন? আসর পর। আসর পর। ওদের জালসা স্টার্ট হয়েছে ফজরের 1 ঘন্টা পর। স্টার্ট বিসমিল্লাহ হলো, তার আগে মাইকি বাজে নেই। আর একটা ঝাড়খণ্ডে গিয়েছিলাম ওই রকম। তো আমাকে অনেক রাতে দিয়েছে, লোক ঢুলছে। আচ্ছা, তো ঘুম ভাঙানোর ওষুধ কি? কিছুই খুঁজে পেয়েছি না। একটা একটা করে জাগানো যায়? তা আমি শুরু করে দিলাম উল্টা দিকে জালসা। উল্টা জালসা শুনেছেন কোনোদিন? ওই আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, জেনা করো, ব্যভিচার করো, বেপরদা থাকো, সুদ খাও, জুয়া খেলো, লুটে লাও, মার্ডার করো, রাস্তায় রাহাজানি করো, ছিনতাই করো, যে যাকে পারবে মারো, লুটো, গাঁজা খাও, মদ খাও, কিছুই হবে না। তারপরেও তুমি জান্নাতে যাবে শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে। সব জেগে গেছে। কোন মৌলবি রে? এক ধার থেকে সব হালাল হয়ে গেল রে। আচ্ছা, হালাল ওদেরকে তো মজা লাগছে যে এই সব হারামকে হালাল করে দিল এখনই। একটা খালি আল্লাহর হুকুম মেনে নেবে, জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবো। তো আমার সামনে এক মুরব্বী পান খেয়েছিল, ও পান চিবানো বাদ দেন করেছে। কি জালসা হচ্ছে। তো শেষকালে আমাকে বলছে, বাপজি আমি 70 বছর বয়সে এমন জালসা শুনিনি বাপ, যে এত গুনাহ করার পরও সে জান্নাত যাবে আল্লাহর একটা হুকুম মানলে। কোথায় আছে বাপ? তা বললাম কোরআন শরীফে আছে। তখন বলছে হ্যাঁ, এটা আরো সহ্য হচ্ছে না। তখন বলছে কোন সূরাতে? সূরা রহমানে। কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম আপনারা উত্তর দেন তো। যে ঠিক উত্তর দিতে পারবে 1000 টাকা নিব। কালো কালিতে লাল লেখা হবে? কালো কালিতে লাল লেখা হবে? হবে। কালিটা কালো, বানানটা লাল হবে না? হবে। আচ্ছা, তেমনি এটা রাত না দিন? রাত শব্দ ব্যবহার না করে এটাকে রাত বলেন তো? দিন নয়। দিনকে না করবেন তো রাত হয়ে যাবে। তো ঠিক এই আয়াতটাকে
তর্জমা করবেন একদিকে, অপোজিট দিয়ে ধরিয়ে দেবেন, তো ওইটা এসে দাঁড়াবে। আল্লাহ বলছেন, হে জিন ইনসানের দল, তোদেরকে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তার মানে যত হারাম আছে এগুলোকে যদি খেতে মন যায়, আমার আইন মানতে ভালো না লাগে, আমার যত নিয়ম বলেছি বলতে ভালো না লাগে, শুনতে ভালো না লাগে, এগুলোকে যদি তোদের চলতে ভালো না লাগে, তোদের যা মন যাবে তাই করগা, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোদেরকে একটা কাজ করতে হবে, আমার রাজ্যের বাইরে গিয়ে বাসা বাঁধতে হবে। বুড়াটা তখন বলছে, কোথায় যাবো বা? আপনি ভারতবর্ষের আইন মানবেন না, ভারতের মাটি ছেড়ে দেন, সরকারের আমাদের কিছু যায় আসে না। আর ভারতের মাটিতে থাকতে গেলে আইন মানতে হবে। তো আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহ বলছে আমার আইন মানতে হবে। যদি আমার আইন মানতে ভারী লাগে, তা আমার মাটিটা ছেড়ে দে, পালা। কোথায় যাবো বা? যাবার যদি জায়গা না আছে তাহলে মানতে হবে। তেমনি আমি বলছি, পৃথিবীর কোনো ব্যক্তি গুনার কারণে জাহান্নাম যাবে না। কিয়ামতের মাঠে আমি নূর মোহাম্মদকে ধরেছে ফেরেশতাতে। এগুলো কৌতূহলী কথা, এগুলো বলবেন না বুখারী মুসলিমের কথা, এর ভিতরে যুক্তি আছে, কৌতূহলী কথা। আমাকে বলছে ফেরেশতা জাহান্নামে চো, আমি আল্লাহকে বলছি মাবুদ জাহান্নামের ফেরেশতা ধরেছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে কেন? আমি বললাম ফেরেশতা টানছে, বল জাহান্নাম চ। আল্লাহকে আমি বলছি কেন? আল্লাহ বললে, বোনা বান্দারে, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো। তখন আমি আল্লাহকে বলছি, মাবুদ গুনাহ করা মানুষের ডিউটি, একে গুনার মতো করার পাশ তুমি বানিয়ে দিয়েছো। অতএব আমি আমার ডিউটি ঠিক করেছি, মাফ করার ডিউটিটা তো আপনার, তাহলে ডিউটিতে ফাঁকি কার চলছে? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতা, আল্লাহ তাওবাতান নাসুহা। আর মুমিনের সিফত বলতে গিয়ে বললেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। আত্তাইবুন, সারা পৃথিবীর মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নাম যাবে। কথাটা বুঝতে পারলাম? কিসের কারণে জাহান্নাম যাবে? তওবা না করার কারণে। ছোট্ট একটা উদাহরণ দিব। আপনাদের এখানে এসে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজনে মসজিদে উঠেছি, আর আপনাদের মাঝে সেক্রেটারি দেখতে পেয়েছে, এই কী ব্যাপার নূর মোহাম্মদ ভাই, এখন তো কোনো জালসা নাই বর্ষা সিজনে, আর এসার পর উঠেছি বাড়ি, আমি না খেয়ে এসেছি, কোথা থেকে যে হুট করে এসে ঢুকলাম আল্লাহ জানে। উনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বিবিকে বলছে, কিছু আছে? কিছু না, হালকা ভাত আছে আর খানিক আলু পরে আছে, বলে দুটো ডিমকে অমলেট করো, চলো। দিয়ে ছেলেকে পাঠালে, যার বাপ মৌলানাকে ডেকে নিয়ে খাবে, গেলাম না। দ্বিতীয় ছেলেকে পাঠালে, গেলাম না। তৃতীয়বার ছেলেকে পাঠালে, গেলাম না। চতুর্থবার ছেলে পাঠালে, গেলাম না। পঞ্চমবার ছেলেকে পাঠাইলে, ভাত তো বিরক্ত করিস না, খাবো না বলছি, খালি বিরক্ত করে। শেষকালে নিজে থাকতে না পেরে সেক্রেটারি এসে বলছে, ভাই চলেন, ঘরে ডাল ভাত যাই আছে দুটি খেয়েলেন, কোথা থেকে এসছেন? হাতটা ঝেঁকড়ে দেবেন, আপনি জান তো, বিরক্ত করিন না তো। শুয়ে পড়লাম। যে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি মাইকে এলান করছি যে মথুরাপুরের লোক ভালো লয়, মেহমানের ইজ্জত করে না। আমার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে, গোলাম গুনাহ তুই করবি, মাপ আমাকে করতে হবে, এটা আমার জানা আছে, তোকে জানিয়ে দিতে হবে না। এর জন্য আমি মুয়াজ্জিনকে পাঠালাম, ফজরের সময় ডাক, ওদের গুনাহ আমি মাফ করব, তোকে আমি পেলাম না। জোহরে ডেকেছি পাইনি, আসরে ডেকেছি পাইনি, মাগরিবে ডেকেছি পাইনি, এসাতে ডেকেছি পাইনি, আয় আয় গুনাহ মাপ নিয়ে চলে যা। আমি আমার
ডিউটি করেছে, 5 বার যখন মুয়াজ্জিন দিয়ে পেলাম না, গভীর তাহাজ্জুদের টাইমে আমার রব আপনার আমার দরজার কাছে এসে বলছে, গোলাম ওঠ, গুনাহ করেছিস, জাহান্নামের আগুন জ্বলে গেছে, একবার তুই রব্বানা বলে চোখের পানিতে কাঁদ, আমি রব মাফ করার জন্য রেডি হয়ে আছি। তারপরও আমি রব্বানা বলে কাঁদলাম না, মাফ নিলাম না। অর্থাৎ মানুষ গুনাহ করার কারণে জাহান্নাম যাবে না, বরং মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। জি ভাই, বিদেশি বক্তা যে বয়সেরই হোক, কোনো বক্তাকে বসিয়ে রেখে আমি বক্তব্য রাখি না। আজকে 2টা কথা বলে নিলাম, খালি 2টি লোক দেখতে চাইছি, 20,000 আর 50,000 10,000 দাঁতা কে আছেন, মাত্র 3 মিনিট দেখব, দিয়ে ছেড়ে দিব। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, আর একজন বলেছেন, ওনার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করছি, আল্লাহ ওনার রোগকে ভালো করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পেটের কঠিন রোগে ভুগছেন, আল্লাহ তার শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। শেফায়ে আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সুস্থ জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং দিনের ওপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি ইনশাআল্লাহ আমি কাবার দরজায় দোয়া করব। খুবই ওনার কথাটা আমার মনে লেগেছে, বাপ মায়ের নামে মাশাআল্লাহ 500 টাকা দান করেছে। আমি 1000 2000 5000 3 মিনিট থাকবো, মাত্র 3 মিনিট। কেউ আছেন আল্লাহর গোলাম? জি, এই দোয়া নিয়ে অনেক ভেজাল চলছে, হাত তুলে না তুলে। এখন কোথা যাব? জি, সেলিম হোসেন, কোথা বাড়ি? পোলাডাঙ্গা। সব 200 টাকা নোটগুলো কোথা থেকে বেছে নিচ্ছ তুমি? মাশাআল্লাহ, দেন মাশাআল্লাহ। আব্বার নামে কত আছে? হ্যাঁ, 5,000। আর মায়ের নামে 5,000। ও ভাই, ও সোনামানি কেটে পড়লো, বেনামিতে দেন। জি, আর কেউ আছেন? আপনি আব্বার নামে 5,000 দিলেন, মায়ের নামে দেন 5,000। দেবেন না? মায়ের উপর রাগ আছে? হ্যাঁ খেপা, মা যে মাকে 15,000 দিতে হবে, তো আব্বা 5,000। হিসাবের দান গেল কত? 5 মানে 5,000। আর কত? পকেটে নাই, 100 টাকাও নাই, ভাড়ার টাকাটাও নাই, নিয়ে যান 200 টাকা। মাশাআল্লাহ, 3,000। ভাড়া নাই না, কোনো ফতোয়ার উত্তর দিন। হ্যাঁ না, ও মহিলাদের কথা উত্তর দিন। আজকে আমি সব ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে আমি কোনো প্রশ্নের উত্তর দিই না, জানি না। এইগুলো আর কি জানানোর দরকার আছে? তোমার স্বামীর ভেজাল আমি কোথাও মারতে যাব? জি, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের শিক্ষিত সমাজের কাছে থেকে গেল, যে মেয়ে ব্যাচেলিয়র হয়ে যাবে, যার মেন্স চালু হয়ে যাবে, সে সমাজে এসে কণ্ঠ খুলে কথা বলতে পারে না। এটা আমার জানা আছে, যদি ভুল হয়তো বলবেন। মানে এত বড় মেয়ে মাইকে কথা বলবে, এটা শরীয়ত পারমিশন দেয়নি। এটা আপনারা খারাপ মনে করেন চাই ভালো মনে করেন। হ্যাঁ, এই মেয়েটা যার চেহারা, যা শরীর, তাতে 500 পুরুষের আকর্ষণ হবে। যদি আকর্ষণ না হয় তাহলে সে হিজড়ে। আমি পরিষ্কার কথা বলছি। ওর কণ্ঠস্বর আর বলার ভঙ্গি আর অঙ্গভঙ্গি যা হচ্ছিল, যদি কোনো পুরুষের আকর্ষণ না হয় তাকে হিজড়ে বলবো, তার চিকিৎসা করাতে হবে। তো ওই জন্যে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা। কে? ইমদাদুল 5,000 দিয়েছে আর 5,000 বাকি। মাশাআল্লাহ। তো এগুলো একটু আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, আমি ফতোয়া দিচ্ছি না। আর কেউ আছেন ভাই? কই 25,000টা বলছেন যে একজনের লুকিয়ে আছে 25,000। কে বললো লুকিয়ে আছে? আপনি বললেন এর ভিতরে আছে 25,000। মাশাআল্লাহ। বলেন আর কেউ আছেন?
ভাই আমার মাশাল্লাহ বিদেশি মেহমান, বাবার আর শ্বশুর নামে, আর দুটো শাশুড়ি আর মা বাদ গেল। দানগুলো সব এক পেশি হয়ে গেছে, এলাকার সব বাপদেরকে বেশি ভালোবাসে মনে হয়। জি, যাই হোক, যারা দান করেছেন আল্লাহ তাদের যা যায় খায়ের দান করুন। তো আমি আপনাদের সামনে সর্বশেষ কথা এতটুকু বলে যাচ্ছি, জান মালের সহি ব্যবহার করতে হবে। আর আল্লাহ মুমিনের জান মালকে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। আব্দুল হক সাহেব কত? আর বাড়বে না? একটু বাড়বে। বাড়বে না? কত আবদার ছিল আপনার? 50? না 25? 25 বলছেন বারে বারে। 25 টাকা আর 5000 তাহলে আর খানিক্ষণ দাঁড়াইলে 50 হবে। এটা 30 সেকেন্ডে 5000 করে বাড়ছে, তাহলে আর একটু দেন, বাড়ান। খুচরাটা একটু পরে দিন। খুচরা হবে কি করে? না হলে 10 আছে। আচ্ছা চাদর দেন, হ্যাঁ, তারপর চাদর দেন। আপনার হাতে এসে দিয়ে দেবে তাহলে সবচেয়ে বেশি। না তাহলে মজলিসটা ভেঙে যাবে, পরবর্তী বক্তা আছে, আমি হাতে তখনই নিব। চাদরের লোক আছে রেডি। ও দিয়ে দেন সবকটা গুনেলি, কি ভেজাল, কষ্ট করে। মাশাআল্লাহ। জি, এই চাদর ভিতরে ঢুকে যান তো, চাদর ঢুকে যান। মায়ের নামে 500 টাকা। এতক্ষণ একটা মায়ের ছেলে দেখতে পেলাম, মাশাআল্লাহ। আর কে আছেন মায়ের নামে 500 দিয়েছে? যাও যাও একটু যাও। কেউ আছেন? ঠিক, একটা চাদরে হবে না, দুটো চাদর, এদিকে একটা দেন, এদিকে একটা দেন। জি।